দর্শক আমরা এখন আছি রাজধানীর পল্টন মোড়ে কিন্তু 8টি ইসলামিক দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা বরাবর 5 দফা দাবিতে যে স্মারকলিপি দিবেন সেই স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই পল্টন মোড়ে জড়ো হয়েছেন। এছাড়া কিন্তু অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন। তারা কিন্তু এই পল্টন মোড়ে এসেই কিন্তু তারা আসলে অবস্থান করে একসঙ্গে হবেন এবং একসঙ্গে হয়ে এখান থেকে আসলে গণমিছিল করে তারা আসলে এই প্রধান উপদেষ্টা বরাবর তারা 5 দফা দাবিতে যে স্মারকলিপি সেটি কিন্তু দিবেন। দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে পল্টন মোড় থেকে আপনাদেরকে যুক্ত করেছি। এখানে দেখছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এখানে কিন্তু বক্তব্য রাখছেন, কথা বলছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলছেন, তাদের 5 দফা দাবির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন। আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত আছেন, মহানগর নেতৃবৃন্দ সহ আমাদের বিভিন্ন থানা থেকে আগত প্রিয় ভাইয়েরা। দর্শক আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই পল্টন মোড়ে এসে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই। আজকের বিক্ষোভ মিছিলে সমাবেশ সফল করো। পিয়ার সারা নির্বাচন মানি না, মানব না। সংস্কার সারা নির্বাচন যদি না হয় সংস্কার, আসবে আবার স্বৈরাচার। যদি না হয় সংস্কার, যদি না হয় পিয়ার, আসবে আবার স্বৈরাচার। নারে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই। যোগ্য নেতা পাইছি ভাই, সারা বাংলায় শুনতে পাই। আপনারা কি জুলাই সরাসরি আইনে ভিত্তি চান? দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু স্লোগানে এই পল্টন মোড়ে আসলে অবস্থান নিয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং তারা অবস্থান নিচ্ছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু তারা কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে। আমরা আসলে তাদের কাছে এই দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস হুজুরের সাথে আছি, সাথে আছি। আমাদের নেতৃবৃন্দ যে কোনো কর্মসূচি দিবে। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই 8টি ইসলামী দলের কিন্তু যে 5টি দাবি, সেই 5টি দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোষরদের বিচার, জাতীয় পার্টিদের বিচার এবং তার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই 5 দফা দাবিতে কিন্তু তারা এই 8টি দল তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর তারা কিন্তু আজ কিন্তু স্মারকলিপি দিবেন। সেই স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু ইসলামী দলগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে আসলে অবস্থান নিয়েছেন। সেই অবস্থানের অংশ হিসেবে এই পল্টন মোড়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক তাদের 5 দফা দাবি যদি আপনাদেরকে আবার একটু বলি তাহলে তাদের 5 দফা দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি, লেভেল প্লেইং নির্বাচন করা, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি ও 14 দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। আপনারা দর্শক তারা কিন্তু 10:30 থেকে আসলে এই পল্টন মোড়ে অবস্থান নিয়েছে। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখছিলাম শান্তিনগর মোড়েও কিন্তু ইসলামী দলগুলোর একটি কিন্তু অবস্থান নিয়ে তারা মিছিল করছিলেন এবং তারা কিন্তু সকাল 11টায় আসলে এই পল্টন মোড়ে সবগুলো দল মিলে আসলে একত্রিত হয়ে তারা
তারা কিন্তু একত্রিত হয়ে এখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর তারা কিন্তু স্মারকলিপি নিয়ে যাবেন। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু গণভোট নিয়ে স্লোগান দিচ্ছেন, তবে তাদের যে 5টি দফা সেই 5টি দফার কিন্তু 5টি দফাতে কিন্তু আসলে গণভোটের কথা উল্লেখ না থাকলেও তারা কিন্তু এখানে গণভোট নিয়ে আসলে স্লোগান দিচ্ছেন, গণভোটের তারিখ দিতে হবে, দিয়ে দাও বলে স্লোগান দিচ্ছেন। তবে তাদের যে 5 দফা সেই যে 5 দফা নিয়ে তারা আসলে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছেন, সেই 5 দফা দাবিতে কিন্তু গণভোটের কথা উল্লেখ নেই। সবাই বলো তালে তালে তাল মিলিয়ে বলতে হবে আমাদের দাবি, তোমাদের দাবি, সবার দাবি। তুচ্ছ বলো গণভোটের তারিখ দিতে হবে, দিয়ে দাও গণভোটের তারিখ দিতে হবে, দিয়ে দাও গণভোটের তারিখ। সুরেশানাথের আইনি ভিত্তি। দর্শক আমরা কিন্তু রয়েছি রাজধানীর পল্টন মোড়ে। এই পল্টন মোড়ে কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আসলে অবস্থান নিয়ে হাত পাকা নিয়ে তারা আসলে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু 5 দফা দাবিতে যে প্রধান উপদেষ্টা বরাবর 8টি ইসলামিক দলের যে স্মারকলিপি প্রদান করা হবে আজ দুপুরে 11টায়, কিন্তু এখানে অন্যান্য 7টি আন্দোলনকারী ইসলামী রাজনৈতিক দল তারা কিন্তু এখানে এসে আসলে যুক্ত হয়ে এখান থেকে গণমিছিল নিয়ে আসলে তারা প্রধান উপদেষ্টা বরাবর গিয়ে আসলে তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর দিবেন। দর্শক আপনারা যদি জানিয়ে রাখি তাদের যে 8টি দফা সেই 5টি দফা, সেই 5টি দফার মধ্যে কিন্তু রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং বিশেষ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার আইনি বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টির বিচার করা এবং বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম থেকে আসলে তাদেরকে নিষিদ্ধ রাখা। দর্শক আমরা একটু কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? আমরা ঢাকায় আছি। ঢাকায় কি দাবি আপনাদের? আমাদের 5টি দফা আমাদের দাবি, এই 5 দফা বাস্তবায়ন হলেই আমাদের ইনশাল্লাহ আইনি ভিত্তি যাতে পায় জুলাই সনদ এবং পিআর পদ্ধতি নির্বাচন এবং আমাদের গণভোট, এগুলোর দাবিতেই আমরা করতেছি। আমরা এটা হলেই এই দেশের মানুষ মুক্তি পাবে এবং আইনি সংস্কার এগুলা দিতে হবে যদি, এবং এই যে স্বৈরাচারদের বিচার যদি না হয় তাহলে আবার স্বৈরাচার উত্তর হবে। আমরা চাই যে এগুলো যদি হয় ইনশাল্লাহ আমরা এদেশের মানুষ মুক্তি পাবে, এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এদেশের মানুষ আমরা শান্তিতে চাই। এই জন্য ইসলামী আন্দোলন হাত পাকা প্রতীক। ইনশাল্লাহ আমরা সামনে নির্বাচনে ইনশাল্লাহ লড়বে আর চাই যে জনগণের সমর্থন নিয়েই আমরা ইনশাল্লাহ ইসলামী সরকার গঠন করার প্রত্যয় ব্যক্ত করতেছি। দর্শক আপনারা শুনছিলেন, তারা কিন্তু বলছেন তারা আসলে এই তাদের দাবিগুলো তারা কিন্তু জানাচ্ছিলেন। দর্শক আমরা ছিলাম রাজধানীর পল্টন মোড় থেকে। পরবর্তী আপডেটের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।